আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে দিয়াপুর হলুদের ভিডিও। তো আপনাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আপনাদের সাথে আমি হলুদের ভিডিওটা শেয়ার করব না। বিয়ের প্রোগ্রামে মেকআপ করতে করতে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই আমি কাকুলি বিজনেস শপ থেকে থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাক আর হচ্ছে মিল্ক সুথিং জেলটা নিয়েছি। থানাকা গ্লো ফেস প্যাকটি আমাদের স্কিনকে ন্যাচারাল ব্রাইট করে, স্কিনকে গ্লাস স্কিন করে। এই প্যাকটিতে হলুদের গুণাগুণ রয়েছে। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, তাছাড়া স্কিনের কালো দাগ হাইড্রেট রাখে, উজ্জ্বলতা বৃদ্ধি ও রোদের পোড়া দাগ দূর করতে সাহায্য করে। এই প্যাকটি ইউজ করাও কিন্তু একদম ইজি। মুখটা ভালোভাবে ক্লিন করে ভালোভাবে লাগিয়ে 20 থেকে 25 মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলবেন নর্মাল পানি থেকে। সপ্তাহে 3 থেকে 4 বার এই প্যাকটা ইউজ করতে পারেন আপনারা। এরপর বলবো মিল্ক সুথিং জেলের কথা। আমরা সবাই জানি সুথিং জেল আমাদের স্কিনকে সফট ও ব্রাইট করতে সাহায্য করে। এছাড়াও ব্রণের দাগ, রোদে পোড়া কালচে দাগ দূর করতেও সাহায্য করে। স্কিনটাকে হেলদি রাখে, তার পাশাপাশি স্কিনকে গ্লাস স্কিন করতেও সাহায্য করে। আমি এই ফেস প্যাক আর সুথিং জেলটা কাকুলি বিজনেস শপ থেকে নিয়েছি। আপনারা চাইলে ওদের পেজ থেকে অর্ডার করতে পারেন। এই ফেস প্যাক আর সুথিং জেলটা স্কিনের জন্য খুবই ভালো। চলেন দিয়াপুর হলুদের প্রোগ্রামটা এনজয় করা যাক। আর এখানে আমি, মাহিনাপু আর কাশফিয়া কিন্তু সেম কালারই শাড়ি পরেছি, কারণ আমাদের তিনজনারই এই কালারটা খুব পছন্দ। সো আমি আর কাশফিয়া চলে এসেছি। এখন আমরা উপরে উঠবো। উপরে উঠেই দেখি আমাদের মাশাল্লাহ প্রিটি বউটা, মানে এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ, কারণ নজর না লাগে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। এখানে আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের শাড়ি পরেছিলাম। আর শুধু আমি, মাহিনাপু, কাশফিয়া এই তিনজনই হচ্ছে আমরা রেড শাড়ি পরেছি। আর এখানে বউ বলছিল যে তোমরা তাড়াতাড়ি করে লাইনে দাঁড়াও, কারণ এন্ট্রি সং এখনই শুরু হয়ে যাবে। এর মধ্যে দেখলাম যে অনু আপু রেড শাড়ি পরেছে, তো এটা দেখে খুব ভালো লেগেছে। এরপর বর আর বউয়ের এন্ট্রি ডান্স শুরু হয়ে গেল। আর ওদের সাথে আমরাও ডান্স করতে করতে ওদেরকে স্টেজ পর্যন্ত দিয়ে এসে দেন আমরা একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আর ভিডিও শ্যুট নেওয়ার পরে হচ্ছে আমরা আবার বউয়ের কাছে গিয়ে একটু পিকচার টিকচার তুলে দেন আমরা চলে আসলাম একটু স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সে ছিল হচ্ছে কফি, সিঙ্গারা, আরও অনেক কিছু ছিল, বাট কফি আর সিঙ্গারাটাই আমরা খেয়েছি। তো সিঙ্গারাটা একদম বেস্ট ছিল আমার কাছে। এরপর আমরা পিকচার তোলার জন্য সবাই এখানে চলে এসেছিলাম। এখানে আমরা পিকচার তোলা ডান করে আমরা একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। ভিডিও শ্যুট নেওয়া শেষ করে আমরা চলে গেলাম বর আর বউ মানে রাফাত ভাই আর দিয়াপুর কাছে পিকচার তোলার জন্য। পিকচার তোলা শেষ করে দেন আমাদের শুরু হয়ে গেল ডান্সের প্রোগ্রাম। ফার্স্টেই ছিল প্রমাণ নাবিলার ডান্স, তারপর হচ্ছে আমার, মাহিনাপু আর কাশফিয়ার ডান্স। এরপর ছিল একটা গ্রুপ ডান্স যেখানে সবাই একসাথে ডান্স করেছে। দেন দিয়াপুর রাফাত ভাইয়ের জন্য একটা সুন্দর একটা সঙ্গে ডান্স করেছে, যেটা সম্পর্কে রাফাত ভাইয়া জানতো না, ইভেন আমরাও জানতাম না। তারপর রাফাত ভাইয়ার দিয়াপুর ডান্স করেছে। দেন আমাদের ডিজে ডান্স শুরু হয়ে গিয়েছে। ডান্স করতে করতে আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবার সাথে দেখা করে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে, কারণ অলরেডি আম্মু আর ফাহিম আমাদেরকে বারবার কল করছিল। আর এই যে আমরা নিচে এসে দেখি কোনো আমরা উবার খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমরা অটোরিকশা করে রওনা হয়ে গেলাম। বাসায় যাচ্ছিলাম আমি আর কাশফিয়া উঠতে উঠতে, কারণ আমরা জানি যে বাসায় গিয়ে আজকে অনেক বকা খাবো। তারপরেও হাসি মুখে সবার সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।